আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদের কাছে আমি কিছু জিনিস জানতে চাইবো। সেটা হলো যে আপনারা কোনো সময় কি শুনেছেন যে মার্কেটের রেফারেন্স সিকুয়েন্স এক, তারপরে দ্বিতীয়ত হইতেছে মার্কেট সাইকেল, তারপরে অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, এগুলো কি নাম শুনেছেন? জি ভাই। না ভাই। জি ভাই জি শুনছি। ভাই শুনেছি। জি ভাই শুনছি ভাই। আচ্ছা, আচ্ছা, যেহেতু আমি আজকে রেফারেন্স সিকোয়েন্সের উপর ক্লাস নিব, রেফারেন্স সিকোয়েন্সটা কেউ কি বলতে পারবেন রেফারেন্স সিকোয়েন্সটা কেমন? ভাই লজ্জা পাওয়ার কোনো কিছু নাই, আপনারা নির্দ্বিধায় বলতে পারেন যে রেফারেন্স সিকোয়েন্সটা আপনার কেমন, ঠিক আছে? কারণ এটা আপনাদের জন্যই আমার সবচাইতে ভালোভাবে বুঝাইতে, ঠিক আছে? এইখানে লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। ওটা হচ্ছে ভ্যান বলো। আচ্ছা, যাই হোক, ওইটা রেফারেন্স সিকোয়েন্স হইতেছে আমাদের, আমি অল টাইম একটা কি কথা বলি, যে মার্কেট যখন সে চলে তখনকে কোনো না কোনো কিছুর ভিত্তিতে বা কোনো সিকোয়েন্সের ওপর দিয়েই চলে, তাই না? মার্কেটে সবসময় সবকিছু সিকোয়েন্স ফলো করে, রেফারেন্স যখন হয় মার্কেট তখনকে তার রেফারেন্স সিকোয়েন্সটা ফলো করে, এটা হইতেছে মেন জিনিস আমাদের, ঠিক আছে? এখন মার্কেট সিকোয়েন্স যেটা আছে সেটার উপর আমরা বেজ করে ক্লাস করব, হ্যাঁ। এখন মার্কেটের রেফারেন্স আমাদের কি বলতেছে বা আমাদের রেফারেন্স সিকোয়েন্স কেমন হয় সেটা আমরা দেখতেছি, দেখবো, ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু ঠিক আমাদের আছে। আজকে রেফারেন্স সিকোয়েন্সের ক্লাস, তাই না? সেহেতু আমি কালকে আমরা করব অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্সের উপর। তো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যখন আপনারা করবেন তখন কি আপনাদের জিনিসটা বুঝতে আরো অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে যেহেতু আমাদের রেফারেন্স সিকোয়েন্সের উপর ক্লাস, সেহেতু আমরা আজকে একটা রেফারেন্স সিকোয়েন্স শিখবো এবং অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যখন শিখবো আমি স্ক্রিনশট নিয়ে রাখবো, কালকে বুঝাই দিব। আর কাইন্ডলি সবাই মাইকটা অফ করবেন, যাদের কোনো প্রশ্ন থাকবে তখনকে মাইকটা অন করে কথা বলবেন, ঠিক আছে? আমি সবারই মাইক অফ চাই, ঠিক আছে? তো ফার্স্টে আমরা রেফারেন্স সিকোয়েন্সে প্রথম চারটা দেখি, ঠিক আছে? মার্কেট আমার এইভাবে আসতেছে, সাপোজ ধরলাম মার্কেট আমার এইভাবে আসলো, এখন মার্কেট কি করলো, গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, ওকে। তো মার্কেটের উইক থাকলো থাকলো, না না থাকলে নাই। এখন আমার এখান থেকে আমি কি করতেছি, মার্কেট এইভাবে আসতেছে, এখন আবার এখান থেকে কি করলো, বায়ার ক্যান্ডেল উঠলো, ঠিক আছে? এভাবে কি করলো, বায়ার ক্যান্ডেল উঠলো। এখন মার্কেটে সেলার্স আবার কি করলো, এন্ট্রি নিল, সেলার্স এইভাবে এন্ট্রি নিল। এখন এইখান থেকে কি করলো মার্কেট, এখানে আবার এবার গ্রিন ক্যান্ডেল দিল, ঠিক আছে? এবার মার্কেট যখন গ্রিন ক্যান্ডেল দিল, এবার আপনি কি বুঝতেছেন এখানটার মধ্যে একটু বলতে পারবেন? জি ভাই, এখন ভাই আমরা 1 মিনিট ভাই সেল এন্ট্রি নেবো ভাই। বুঝি নাই। বলতেছি ভাই, এখন ভাই আমরা 1 মিনিট সেল করবো ভাই। কনফার্মেশনের জন্য ওয়েট করুন ভাই। না না, এখানে কনফার্মেশন লাগবে না, এখানে ডাইরেক্ট একটা সিলেক্ট জন্য এন্ট্রি নেওয়া আমরা লাগবে। আচ্ছা, আমরা এখানে কিসের জন্য ট্রেড নিব? ভাই পোর্ট রেড কালার। ডাউনের জন্য ভাই একটা এন্ট্রি নেবো 1 মিনিট। রাইট, তো 1 নাম্বার রেফারেন্স এবং 2 নাম্বার আমরা রেফারেন্স তৈরি ডাউনের করছে, জন্য এখন যখন আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব, রিজন কি সেটা হইতেছে, আমি এখানে রিজন হচ্ছে দেখেন। এখানে আচ্ছা, দুইটা বলেন 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 বলেন। রেফারেন্স, এখানে হচ্ছে রেড এর পর একটা গ্রিন আছে, গ্রিন এর পর আবার রেড আছে, আবার এখানে দুইটা রেড এর পর আবার একটা গ্রিন আছে, গ্রিন আসার পর আবার রেড আসছে। এখন দেখুন আরেকটা গ্রিন আসছে, গ্রিন আসার পরে রেফারেন্স 3 এর জন্য আমরা এখানে ফুল ডিরেকশন একটা সেট রাইট, আচ্ছা, এখানে দেখেন মার্কেট কিভাবে চলতেছে সেটা মার্কেটের বিষয়, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে মার্কেটে ডোজি আসা যাবে না। এই জায়গাখানে আমার কি আসা যাবে না, ডোজি। এটা হইতেছে আমার রেফারেন্স 1, এটা হইতেছে আমার রেফারেন্স 2, ঠিক আছে? এটা হইতেছে আমার রেফারেন্স 3। এখানে আমি কি বললাম, এটা হইতেছে 1, এটা 2, এটা 3। এখন এখানে দেখেন যে বলতে তো পারেন যে বা এখানে তো ব্যাক টু ব্যাক সেলার্স এসছে, এখন এখানে সেলার্স আসার পরে কিন্তু একটা কি এসছে, বায়ার ক্যান্ডেল এন্ট্রি নিয়েছে, তাই না? আচ্ছা, এইখানে আমি কি বললাম যে এখানে আমার রেফারেন্স 1 দেখেন, একটা গ্রিন রেড এবং একটা গ্রিন এসছে, তাই না? এরপরে একটা সেলার্স এসছে, তার মানে কি এই তিনটা মিলায়, এই তিনটা ক্যান্ডেল মিলে কি করলো, একটা ক্যান্ডেল, আমি সহজভাবে যদি বলি, এই তিনটা ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন তৈরি করলো, ঠিক আছে? আবার এইখানে কি করছে, এখানে কিন্তু আবার তিনটা বায়ার ক্যান্ডেল, সরি, তিনটা সেলার্স ক্যান্ডেল নিয়ে এসেছি। তিনটা সেলার্স ক্যান্ডেলের পর একটা বায়ার ক্যান্ডেল আসলো এবং একটা সেলার্স কনফার্ম হলো, তার মানে কি এই তিনটা মিলে এটা কি করলো, একটা প্যাটার্ন তৈরি করলো। তার মানে কি এটা আমার রেফারেন্স 1, এটা আমার রেফারেন্স 2। হ্যাঁ, এখন মার্কেটে কি করলো,
এখানে মার্কেট আরেকটা সেলার্স ক্যান্ডেল আসলো, সেলার্স ক্যান্ডেল আসার পর মার্কেট যখন আমাকে একটা গ্রিন ক্যান্ডেল কনফার্মেশন দিল, গ্রিন ক্যান্ডেল হলো, এরপরে আমি আচ্ছা যাই হোক, তো মার্কেট যখন আমার এখানে কি বললাম, আমি কি বুঝালাম যে এইখানে একটা সেলার্স ক্যান্ডেল আসলো, তাই না? এই সেলার্স ক্যান্ডেল আসার পর মানে কি, বায়ার একটা প্যাটার্ন তৈরি করলো বায়ার ক্যান্ডেল দিয়ে, ঠিক আছে? বুঝেন, বায়ার যখন এখানে আমার কি করলো, আমার প্রিভিয়াস ডাটাতে কি ছেড়ে এসছে, আমার এই রেড গ্রিন প্যাটার্ন মিলাই, আর এখানে আবার রেড গ্রিন প্যাটার্ন মিলাই, এরপরে কি এসছে, সেলার্স ক্যান্ডেল এসছে, তাই না? এই যে সেলার্স ক্যান্ডেল এসছে, মার্কেটে যখন আপনার এই যে বায়ার যখন আপনার এখানে একটা কনফার্মেশন দিয়ে দিবে, তখন আপনি পুটের জন্য ট্রেড নেবেন। বিষয়টি কি ক্লিয়ার, না কারো কোনো ডাউট আছে এই বিষয়ে? জি ভাই, আমার ভাই ক্লিয়ার। ক্লিয়ার ভাই। আচ্ছা, তাহলে আমি নেক্সট ভাই, টপিক, আপনাকে হ্যাঁ বলেন। এই যে ভাই বলতেছিলাম সেভেন তৃতীয় রেফারেন্সে এখানে রেট কি রেট যদি একটা আসে সেক্ষেত্রে কি আমরা রেট নেবো? তৃতীয় রেফারেন্স দ্বিতীয় রেফারেন্সে আচ্ছা দুইটা রেট আসলো আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমার এখানে ফার্স্টে কয়টা এসেছে, সেলাস 4টা, তাই না? তারপরে কয়টা এসেছে, 3টা, তাই না? আমি প্যাটার্ন ধরতেছি ভাই। না, ঠিক আছে, আমি প্যাটার্ন ধরতেছি না। এরপরে এসে কয়টা, সেলাস 2টা, ঠিক আছে? দ্যাট ইজ নট ম্যাটার ভাই। এইখানে আপনি যখন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্স বুঝবেন, তখন কি জিনিসটা আপনার জন্য আরো ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? তো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ক্লাস কালকে আছে, যখন এই জিনিসটা বুঝতে পারবেন তখন অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা আপনার জন্য মানে এটা ইজি হয়ে যাবে। কারণ এইখানে দেখেন, সেলাস অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এ যদি ধরি, সেলাস মোমেন্টাম, এইখানে সেলাস কিন্তু 4টা থেকে 3টা হয়েছে, তার মানে কি সেলাস মোমেন্টাম লুজ করতেছে। আবার এখানে কি 2টা মোমেন্টাম, সেলাসের মোমেন্টাম লুজ, এইখানে যখন একটা হয়েছে তার মানে সেলাস স্টপ। সেলার ডিসেন্ডিং মোমেন্টে আছে। হ্যাঁ, তো এই হইতেছে মার্কেট, এটা হইতেছে রেফারেন্সের ট্রেড। আমরা ট্রেড নিব, এই ক্যান্ডেলের ট্রেড নিব। যখন আমরা এইখানে বায়ার কনফার্মেশন পায় নিলাম, তখন আমি এখানে ট্রেড নিব। এখন আপনাদের মনে প্রশ্ন এটাও আসতে পারে যে ভাই, এইখান থেকে সেলার্স যদি আরো 5টা চলে আসে, এভাবে 5টা চলে আসলো, ঠিক আছে, ব্যাপার না, সেলার্স 5টা আসুক, এখানে আপনি গ্রিন কনফার্মেশন পাইছেন কিনা, মানে এখানে আমার কি বায়ার, এখানে কি আমাকে এইখানে বায়ার কনফার্ম করবে, বায়ার বায়ার যখন আমাকে এখানে কনফার্ম করেছে, তখন আমি এখান থেকে সেলের জন্য ট্রেড নিব, ঠিক আছে? আমাকে কনফার্ম করবে কে, আমাকে কনফার্ম করবে বায়ার, এটা হইতেছে মেন রিজন, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে তাহলে আমি তাহলে আরেকটা টপিকে আসি, তাই না? যেহেতু আপনাদের এখানে কোনো প্রশ্ন নাই, তাহলে আমি আরেকটা টপিক আসি। ভাই একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ বলেন। ভাই এই যে এখানে যদি ভাই ট্রেডটা ভাই লস হয়, তো ওয়ান স্টেপ এমটিজি ইউজ করবো নাকি হ্যাঁ, মানে অন স্টেপ এমটিজি ইউজ করবেন, অন স্টেপ okay ভাই। এমটিজি ইউজ করবেন, ঠিক আছে? কিন্তু এখানে ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হইতেছে ট্রেন্ডের বিপরীতে ট্রেড নিবেন না, ঠিক আছে? ট্রেন্ডের বিপরীতে জি। মানে মেজর ট্রেন্ড চললেও চলবে। এখন ধরেন যে লং হাই ট্রেন্ড চলতেছে, মানে লং হাই ট্রেন্ড, এভাবে এভাবে মার্কেট লং হাই ট্রেন্ড চলতেছে, সেক্ষেত্রে আপনার এখানে আমি বলবো যে ট্রেডটা ইগনোর করবেন। এখন আরেকটা ট্রেড ইগনোর করবেন কোথায়, স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স। যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছেন তারা বুঝতে পারবেন যে কোন লেভেলটা স্ট্রং, কোন লেভেলটা উইক। তো স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে এই জিনিসটা অ্যাভয়েড করবেন। মার্কেট যে কাজ করবে না তা না, মার্কেট রেফারেন্সে কাজ করবে, বাট আপনাদের অ্যাকুরেসি এবং সাইকোলজি সবকিছু ঠিক রাখার জন্য আমি এটা অ্যাভয়েড করতে বলতেছি, ঠিক আছে? ভাই, এটা কি Okay ভাই। আপট্রেন্ডের জন্য? হুম, এটা কি আপট্রেন্ডের জন্য? আপট্রেন্ডের আপ ট্রেন্ডের জন্য ড্র করব, ডাউন ট্রেন্ডের জন্য আমি বলছি যে এটা কি আপট্রেন্ডের জন্য? আপ ট্রেন্ডও চলবে, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সবই ভাই। এখন আপ ট্রেন্ডের জন্য যদি ড্র করতে যাই, একটা জিনিস সেম জিনিস বুঝছি, বুঝছি, বারবার product। দেখাতে হবে, ঠিক আছে? এই যে দেখেন, এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে আসতেছে, এটা আমার আপ ট্রেন্ডের ক্ষেত্রে আসতেছে। এখন এখানে সেলাস আসলো, তাই না? এখন এখান থেকে বায়ার কি করলো, বায়ার এখান থেকে আমি ধরলাম যে এখান থেকে 3টা আছে, 4টা আছে, 5টা আছে, আমাকে এখানে কনফার্ম করবে কে, সেলাস কনফার্ম করবে। যখন সেলাস আমাকে এখানে কনফার্ম করেছে, তখন আমি এখান থেকে আপের জন্য ট্রেড নিব। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা ভাইয়া, এই জায়গায় কয়টা রেফারেন্স পয়েন্ট আমরা ঠিক নিতে পারবো? আমার রেফারেন্স কোনটা, আমার রেফারেন্স এটা, জি আমার রেফারেন্স কোনটা, আমার রেফারেন্স এটা, রেফারেন্স জি 2 এটা, এটা আমার রেফারেন্স জি 3। আমি ট্রেড নিব রেফারেন্স 3-তে এসে, যখন আমাকে সেলাস কনফার্ম করবে তখন আমি আপের জন্য ট্রেড নিব। জি বিষয় ক্লিয়ার? জি জি। আচ্ছা, আচ্ছা আর বুঝি আচ্ছা নাই ঠিক আছে। ভাই, প্রশ্ন থাকলে করে ফেলেন, আমি অন্য তখন অন্য জিনিস না আগাবো। আচ্ছা, 3টা থেকে রেফারেন্স মানে আমরা নিব 3টা রেফারেন্স থেকে নাকি ভাই? মার্কেট তৃতীয় রেফারেন্স ফলো করে, আমি বারবার বলতেছি তৃতীয় রেফারেন্স ফলো করে, ঠিক জি আছে?
আপনার প্রশ্নটা হ্যাঁ। আমি ভালোভাবে বুঝতে পারি না, আরেকবার করেন। মানে আমরা কত নাম্বার রেফারেন্স থেকে ট্রেড নিব আর কত নাম্বার পর্যন্ত ট্রেড আপনার নিতে দরকার পারবো আর নাই, কি? আপনার তৃতীয় রেফারেন্সে আপনার ট্রেড ইনাফ, দরকার নাই। আপনাকে তো বারবার বলতেছি যে আপনি তৃতীয় রেফারেন্সে ট্রেড নিবেন। এটা আমার রেফারেন্স 1, এটা আমার রেফারেন্স 2, এটা আমার রেফারেন্স 3। আমি তৃতীয় রেফারেন্সে আমি ট্রেড নিব। মার্কেট এইখানে দুইটা রেফারেন্স ছেড়ে গেছে, তার মানে কি মার্কেট এখানে তৃতীয় রেফারেন্স করবে 100%। সেলার্স যখন আমাকে আচ্ছা, কনফার্ম করেছে আমি বায়ের জন্য আপের জন্য ট্রেড নিব, আমাকে এই রেফারেন্স সিকোয়েন্সে কনফার্ম করবে আপ ট্রেন্ডের জন্য সেলার্স, ঠিক আছে। জি, আর ডাউন ট্রেন্ড যদি আমি এখানে এখন আসি, এখানে আমার রেফারেন্স কনফার্ম করবে বায়ার, ডাউন ট্রেন্ডে বায়ার আমাকে জি, কনফার্ম করবে। জি। আচ্ছা, ঠিক আছে, আমার চতুর্থ বুঝতে রেফারেন্স মার্কেট করতে পারে, চতুর্থ রেফারেন্সও ট্রেড নেওয়া যায়, ঠিক আছে, কিন্তু পঞ্চম রেফারেন্সে আমার ট্রেড ইগনোর করতে হবে, ওকে, ঠিক আছে। আমার তৃতীয় জি, রেফারেন্স হইতেছে আমার ট্রেডের জন্য, চতুর্থ রেফারেন্সে নেওয়া যায়, বাট পঞ্চম রেফারেন্স টু বি ইগনোর। পঞ্চম রেফারেন্স, চতুর্থ রেফারেন্সও কি করবে? আচ্ছা, এদিকে যদি আমি আসি, চতুর্থ রেফারেন্সও আমি আপনাদেরকে বুঝাইতেছি, দেখেন আমি যেহেতু উপরে জায়গা নাই এখান থেকে বুঝাইতেছি। দেখেন এখানে এখানে আসলো, তাই না? এখন এখান থেকে কি করলো? সেলাস আসলো, তাই না? সেলাস যখন আমার এখানে কি করলো? কনফার্ম করলো। এবার আমি এখান থেকে আপের জন্য আবার ট্রেড নিলাম। এটা ধরেন যে আমার রেফারেন্স 4, এটা আমার কি বললাম? রেফারেন্স 4, 4 নাম্বার রেফারেন্স এটা। তো আমার পঞ্চম নাম্বার রেফারেন্স আমার ট্রেড নেওয়ার কোনো দরকার নাই, পঞ্চম রেফারেন্সও তৈরি করতে পারে মার্কেট, দরকার নাই। আই হোপ যে বুঝতে পারছেন বিষয়টা। জি ভাই, বুঝতে পারছি। জি ভাই ক্লিয়ার। বুঝি নাই। জি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি আর একটা রেফারেন্সে যদি আসি, তাহলে আচ্ছা জায়গা হবে না, ওকে। সাপোজ ধরেন যে মার্কেট এখান থেকে আমার কি করতেছে? আপ ট্রেন্ড যেতেছে, আপ ট্রেন্ড গেল, ওকে ফাইন। এখন এখান থেকে কি করলো? মার্কেটে সেলার্স আসলো। এখন মার্কেটে আমার এখানে আবার সেলার্স আসলো, বায়ার আসলো, আবার এখানে কি করলো? সেলার্স আসলো, আবার এখানে কি করলো? বায়ার এন্ট্রি নিল, আবার এখানে কি আসলো? সেলার্সরা আসলো, ঠিক আছে। আবার এখানে কি করলো? বায়াররা এন্ট্রি নিল, আবার এখানে কি করলো? সেলার্সরা এন্ট্রি নিল। দেখুন এখান থেকে মার্কেটে সেলার্সরা ডাউনফল করলো, ঠিক আছে। এখন এইখানে আপনারা বলেন যে এইখানে কি বুঝতে পারতেছেন আপনারা? কেউ কি জি ভাই, মার্কেট রিড উপরে, করতে পারতেছেন? জি ভাই, উপরে আপনার হলো রেফারেন্স মানছে আর কি, ওই যে আবু রায়হান ভাই, আপনি যদি মানে হেডফোন ইউজ করেন তাহলে হেডফোন খুলে কথা বলেন, আপনার কথা ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, এটা আপনার ডাউন ট্রেন্ডে এখানে মুভ রেড নিচ্ছেন রেড চেঞ্জ মার্কেটটা। করতেছে, কালার প্যাটার্ন ডাউন করতেছে। ট্রেন্ডে মুভ কালার প্যাটার্নের পরে ডাউন ট্রেন্ডে মুভ নিচ্ছে না মার্কেটটা, পরে যদি একটা বায়ার ক্যান্ডেল আছে তখন আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারবো, তাই না ভাই? আচ্ছা, যাই হোক, আপনারা যথেষ্ট বলেছেন, আমি এবার বলি, ঠিক আছে। আচ্ছা, এটা আমার কি? রেফারেন্স 1। আপনাদের একটা জিনিস বলি, এটা এফএফএলসি কালার প্যাটার্ন, যেটাই ধরবেন এই রেফারেন্স সিকোয়েন্সে, এই রেফারেন্স সিকোয়েন্স যেটাই ধরবেন, ঠিক আছে। আর এটা আমার কি? রেফারেন্স, তাই না? আমার এটা কত? রেফারেন্স 1, তাই না? এটা রেফারেন্স 2, এটা রেফারেন্স কি? 3, এটা আমার কি? রেফারেন্স 4, তাই না? আচ্ছা, কার মাইক থেকে সাউন্ড আসতেছে অতিরিক্ত? এটা আমার কি? এটা আমার রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3, এটা 1, 2, এটা আমার 3, ঠিক আছে। তো এখন এইখানে আপনারা কি বুঝতে পারতেছেন? আপনারা কোনটাতে ট্রেড নেবেন আপনাদের মনে হইতেছে, একটু আমাকে বলবেন। রেফারেন্স 3 তে ট্রেড নিব। রাইট, রেফারেন্স 3 তে আমরা ট্রেড নিব। এখন মার্কেট এই দুইটা, এই যে গ্রিন রেড মিলে একটা কি করছে? রেফারেন্স 1 তৈরি করছে, তাই না? জি আবার ভাইয়া। এই গ্রিন রেড মিলে রেফারেন্স 2 তৈরি করছে, এবার এই গ্রিন রেড মিলে রেফারেন্স 3 করছে, তাই না? জি আবার এই গ্রিন রেড মিলে রেফারেন্স 4 তৈরি করছে। জি। আর মানে এইখানে আমার এন্ট্রি নিব কোন পজিশনে বলতে পারবেন? এন্ট্রি আমার জি ভাই। রেড ক্যান্ডেল কোনটা? ভাই 1 মিনিট বাই, এই যে 3 নাম্বার রেড ক্যান্ডেলের পরে ভাই 1 মিনিট বাই। আমার যদি রেফারেন্স সিকোয়েন্স আপনার ঠিকই আছে, অ্যানালাইজ,
বা এইখানে যখন এইখানে কিন্তু আমার ট্রেড হবে রেড ক্যান্ডেলে, রেফারেন্স সিকোয়েন্সে ট্রেড হবে আমার এই ছেলে ক্যান্ডেলে, আমার অ্যানালাইজ থেকে। রিজন দেখেন, এই গ্রিন আর রেড মিলে একটা ক্যান্ডেল রেফারেন্স তৈরি করছে, এই রেড আর গ্রিন আর রেড মিলে রেফারেন্স 2 তৈরি করছে। তো আমার যখন এইখানে আমি বায়ার কনফার্মেশন পাইলাম, তখন আমি এখানে পুটের জন্য ট্রেড নিব। জি ভাইয়া, জি ভাইয়া। ঠিক আছে, এটা হইতেছে বিষয়। আপনারা যদি এখানে কালার প্যাটার্নও মেক করেন, সাপোজ যদি ধরেন যে গ্রিন রেড, এখানে আপের জন্য আমার ট্রেড যাই রেফারে, ঠিক আছে। আবার এখানে জি কালার, এখানে যখন আসলো, এখানে বায়ার যখন আসলো, এই বায়ারটা যখন আসলো, এই বায়ারের পরে আমার রেফারেন্স সিকোয়েন্স অনুযায়ী আবার কালার প্যাটার্ন অনুযায়ী এইখানে আমি পুটের জন্য ট্রেড নিতে পারি। ঠিক আছে, বিষয়টা জি কিন্তু ভাইয়া। এরকমই। আচ্ছা, এখন ভাই কার মাইক এরকম ভাই কচ 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 সাউন্ড আছে ভাই? তো আমার এই যে এই রেড আর গ্রিন মিলে রেফারেন্স 1, রেড গ্রিন মিলে রেফারেন্স 2, রেড গ্রিন মিলে রেফারেন্স 3, তার মানে আমার এখানে ট্রেড নিব কিসের জন্য? বায়ার যখন আমাকে এখানে কনফার্ম করেছে, তখন আমি পুটের জন্য এই ক্যান্ডেলে ট্রেড নিব রেফারেন্স 3 তে, তাই না? এটা আমার 1, এটা আমার 2, এটা আমার 3। কিতে বুঝতে পেরেছেন? হ্যাঁ এমো জি জি ভাইয়া, বুঝছি ভাই। ভাই আপে নিমু না কেরে ভাই 1 মিনিট, এগুলো তো ইয়াটা তো আপেই চলতেছে, তো ট্রেনটা যেহেতু আপে চলতেছে তো আপে এটা নিমু না আপনার কেরে 1 সাইড মিনিট। ট্রেন্ডও হতে পারে। এই ট্রেনটা এই হুম, ট্রেনটা নিবেন শুধু সাইড ওয়েজ ট্রেন্ডে, এই রেফারেন্স সিকোয়েন্সটা ট্রেড নিবেন শুধু সাইড ওয়েজ মার্কেট ট্রেন্ড গুলোতে। ওকে ভাই। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আমি আরেকটা রেফারেন্স সিকোয়েন্সে আসি, তাই না? এবার কি করলাম, আমি আরেকটা রেফারেন্স সিকোয়েন্স আছে। এখন এখানে আরেকটা রেফারেন্স সিকোয়েন্স আমার কি বলতেছে, সাপোজ ধরেন যে আমার এখান থেকে মার্কেট ডাউনফল করতে, আচ্ছা এই সাইড থেকে একটু নিচে পাইনি, আচ্ছা এখান দিয়ে বুঝাই, তাই না? আপনারা এ সাইড বাদ দেন, এ সাইড বাদ দেন, এদিক থেকে বাদ দিয়ে দেন। ঠিক আছে, তাহলে আমার জন্য সুবিধা। দেখেন ওকে। এখানে কি আসলো, সেলার্স আছে, তাই না? এখান থেকে আমার কি করলো, বায়ার উঠলো, তাই না? এখান থেকে আমার বায়ার উঠলো, বায়ার 2টা উঠলো, বিষয় না। ঠিক আছে, এবার মার্কেট কি করলো, সেলার্স নামলো, সেলার্স কি করলো, নামলো এখানে। ওকে, সেলার্স যখন আমার এখানে নামলো, আবার এখান থেকে কি করলো, বায়ার উপরে উঠলো, তাই না? এখন বায়ার যখন এখানে উঠলো, এখন আমার এখানে এমনও হইতে পারে, এখানে 3টা, এখানে সেলার্স আসলো, আসলো এখানেও আসলো, তাই না? আসুক, মার্কেট যেভাবে মন সেভাবে করুক গা, বিষয় না মার্কেটের বিষয়। মার্কেট এখান থেকে যখন আবার এখান থেকে কি করলো, বায়ার ক্যান্ডেল উঠলো, এখান থেকে বায়ার ক্যান্ডেল উঠলো, এবং এখানে আমার একটা কি করলো, সেলার্স কনফার্মেশন দিল, সেলার আসলো। এবার আপনাদের রেফারেন্স সিকোয়েন্স অনুযায়ী আপনারা কি বুঝতে পারতেছেন? এখানে ডাউন এর জন্য আরেকটা ট্রেড নেওয়া যাবে। আমাকে এক্সাম্পল দেন ভাই, আমাকে এক্সাম্পল দেন যে ভাই আমি এটা বুঝেছি। ওহো ভাইয়া, এখানে হবে না, কারণ হচ্ছে প্রথমত হচ্ছে দুইটা গ্রিন ক্যান্ডেল মেক করছে, দ্বিতীয়তে আবার হচ্ছে দুইটা গ্রিন ক্যান্ডেল মেক করছে, কিন্তু এখানে একটা মাত্র গ্রিন ক্যান্ডেল মেক করার কারণে আমরা এখানে ট্রেড নেবো না। এখন এখানে যদি আরেকটা গ্রিন ক্যান্ডেল মেক করতো, তাহলে আমরা ডাউন ট্রেন্ডের জন্য একটা ইয়া করতে পারতাম, ট্রেড দিতে পারতাম। দেখেন এইখানে এই গ্রিন আর এখানে দেখেন এইটা আমার কি করছে, আচ্ছা সংক্ষেপে আমি বুঝাই। এই 3টা প্যাটার্ন, তাই না? তাই না? এসছে, জি জি ভাইয়া, জি এইখানে এসছে। জি ভাইয়া। আচ্ছা, এখন এইখানে আমার কি তৈরি করলো বলেন? এখানে রেফারেন্স 1, এখানে রেফারেন্স 2, তাই না? তৈরি করলো না? জি 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 ভাই। জি ভাই। এখন এইখানে কি আমার রেফারেন্স একটা হওয়ার পসিবিলিটি রাখে মার্কেট? জি, রাখে। জি আমি ভাই। কি বলেছি, আমি কি বলেছি, সেলার্স আমাকে কনফার্মেশন দিল, তাই না? সেলার্স যখন আমাকে এখানে কনফার্মেশন, আমাকে সেলার্স যখন দিল, তখন আমি এখান থেকে পুট ডিরেকশনের জন্য ট্রেড নিব। বিষয় ক্লিয়ার জি ভাই। জি ভাই। না? ডাউট আছে? কি সন্দেহ হইতেছে, খুইলা কোন? ভাই না, না, আমি তো ভাই যে গ্রিন ক্যান্ডেলটা ভাই, করে ভাই আমি clear। একটা আপে নিতাম ভাই। আপনাদের কিন্তু কনফিউশন ছিল এই সেলার্স ক্যান্ডেল না আসার জন্য। জি ভাই, এন থেকে 1 মিনিট ভাই আপে নিতাম ভাই আমি, এই যে সেলারটা না আসলে। দিস ইজ রং ডিসিশন, কারণ আপনাকে আগে বুঝতে হবে, মার্কেট রিড করতে হবে। মার্কেট আপনাদের কাছে আরো হাতের ময়লা হবে কালকে, ঠিক আছে? মানে কালকে বলতে নেক্সট ক্লাস যেদিন আছে, সেদিন মার্কেট আপনাদের কাছে হাতের ময়লা মনে হবে, এটা মাথায় রাখেন। তাহলে আমি এটা একটু এক্সাম্পল এক্সপ্লেনটা ভালো করে মতন করে দিই, তাই না?
এখন ওকে এইখানে ওকে দেখেন এটা আমার কি রেফারেন্স 1 রেফারেন্স 2 এটা আমার রেফারেন্স 3 ঠিক আছে। এখন যদিও আমার 3 এখানে কমপ্লিট হয় নাই আমি এটা 3 দিলাম। এখন দেখেন এটা আমার কি হয়েছে একটা বায়ারের পর দুইটা সেলার্স ক্যান্ডেল তার মানে কি রেফারেন্স 1 এখানে কি একটা বায়ারের পর দুইটা সেলার্স ক্যান্ডেল তার মানে কি রেফারেন্স 3 এখানে কি হয়েছে যে আমার এইখানে রেফারেন্স তৈরি করতে চাইছে তার মানে কি এইখানে দেখেন গ্রিন এখানে যদি সহজভাবে আরেকটু বলি এই যে গ্রিন রেডের পরে কিন্তু কি এসছে একটা সেলার্স ক্যান্ডেল এসছে তাই না। এই যে এই গ্রিন রেডের পরে কি এসছে এখানে একটা সেলার্স ক্যান্ডেল এসছে। এখন মার্কেটে যখন এই গ্রিন রেড যখন আমার এখানে প্যাটার্নটা চোখে পড়ে গেছে তার মানে কি এখানে আমার রেফারেন্স 3 মার্কেট আমাকে কনফার্ম করবেই 100% মার্কেট এখানে কনফার্ম করবে যার কারণে আমি এখান থেকে পুট ডিরেকশনের জন্য ট্রেড নিব। বিষয় ক্লিয়ার। আমাকে কনফার্ম করতেছে কোন ক্যান্ডেল আমাকে এটা মাথায় রাখতে হবে আমাকে কনফার্ম করতেছে সেলার্স ক্যান্ডেল এই সেলার্স তাই না। তাহলে আমাকে এইখানে কনফার্ম করেছে কোন ক্যান্ডেল এই সেলার্স ক্যান্ডেল আমাকে কনফার্ম করেছে জি তাই ভাই না। এই তো তো রিজন ক্লিয়ার। ভাই একটা কথা ভাই, হ্যাঁ in the support and level assistance there is reference to any support level. বুঝি নাই। Reference to any support level just select or break করলো থাক থাক সমস্যা কিছু নাই। হবে না। আপনি রেফারেন্স ফলো করেন আপনার স্ট্রং মার্কেটে আপনার এটা আপনাকে কিভাবে প্র্যাকটিক্যালি বুঝাই। আচ্ছা আমার ধরেন যে এটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল তাই না। আচ্ছা ধরেন যেটা আমার সাপোর্ট লেভেল এখন এটা ব্রেক মার্কেটে প্রিভিয়াস ডাটাতে কি এসছে ধরেন যে এগুলো তো আমার কি রেফারেন্স তৈরি করে এসছে এটা ধরেন যে রেফারেন্স 1 এটা ধরেন রেফারেন্স 2 তাই না। এখন মার্কেট সেলার্স ক্যান্ডেল 4টা 5টা দিয়ে ব্রেক করেছে তাই না। এখন 4টা 5টা দিয়ে ব্রেক করেছে এখানে যদি এখন বায়ার ক্যান্ডেল আসলো এখন এখানে যদি এখন একটা সেলার্স ক্যান্ডেল আসে এই সেলার্স আমাকে কি করলো কনফার্ম করলো তার মানে কি এখানে আমার সেলের জন্য ট্রেড। হ্যাঁ তো আমি কি বললাম যে কালকে যখন আপনারা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ক্লাসটা মানে নেক্সট যেদিন আসে যেদিন শিখবেন সেদিন আরো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে মার্কেট। বললাম তো যে সেদিন মার্কেট আপনাদের হাতের ময়লা হবে ময়লা ঠিক আছে মানে মার্কেট রিড করতে পারবেন এটুকুনি বলতে পারি যে মার্কেট রিড করতে পারবেন। আচ্ছা আমি কি এটা আপনাদের 3টা সিকোয়েন্স বুঝানো শেষ আমি কি ট্রেন্ড লাইন দিয়ে সিকোয়েন্স বুঝাবো একটু আমাকে বলবেন ট্রেন্ড লাইন বলতে এই যে এই ট্রেন্ড লাইন দেয়া মানে সেম মার্কেটে আপনাদের যে সাইডওয়েজ মার্কেটে যেগুলো শিখলেন সেম ওয়ার্ক এখানেও আমার মনে হয় না যে আপনাদের এখানে শেখানোর কোনো দরকার আছে বলে আমার মনে হইতেছে না। ভাই ওইটা আমরা তো বুঝতেই পারছি যে কোনটা হচ্ছে ডাউন ট্রেন্ডে কাজ করবে কোনটা আপ ট্রেন্ডে কাজ করবে কোনটা সাইডওয়েজ মার্কেটে কাজ করবে ওটা বুঝতে পারছি ভাই। তারপর আমি একটু জিনিসটা ধরাই দিই নাকি না কি করব। আচ্ছা ধরাই দিই। জি ভাই দিয়ে দেন ভাই 1 মিনিট। কারণ তাহলে আপনাদের বুঝতে বিষয়টা সুবিধা হবে। হ্যাঁ আচ্ছা মার্কেট ধরলাম জি যেভাবে ভাই ডাউনে আসতেছে আসলো ওকে। তো আমি এই ট্রেন্ড লাইনে অন্য জিনিস অন্যভাবে শিখেন এখানে কি করলো সে বায়ার গেল তাই না। এখন মার্কেটে এখান থেকে আবার কি করলো মার্কেটে সেল আসলো মানে মার্কেট আপনাদেরকে বুঝাইতেছে এখানে মার্কেট বায়ার সেলার নিয়েও আসা তৈরি করতে পারে যেভাবে মন সেভাবে তৈরি করতে পারে সেটা মার্কেটের ব্যক্তিগত বিষয় ঠিক আছে। তো এখান থেকে জি যদি ভাই আমি এখান থেকে যদি এখন এভাবে বায়ার ক্যান্ডেল নিই ওকে এখন এখান থেকে আবার কি করলো সেলার্স ক্যান্ডেল আসলো তাই না। এখন এইখানে আমার কি করলো এখন বায়ার কনফার্মেশন দিল বায়ার আসলো তাহলে এবার আমরা কি করব আপে চলে যাবো আমাকে ভাই বুঝাই দেন পেইন্ট মাপ আমাকে বুঝাই দেন ভাই। আমি আগে বলছি যে আপনাদেরকে প্রথমে একটা ছাত্র প্রথমে আপনাদেরকে সাপোর্টে খাতা কলমে শিখাবো তাই না আপনাদেরকে খাতা কলমে জি শিখাবো ভাই তার মানে আপনাদেরকে যেটা অ্যান্সার দিবেন জি সেটা ভাই আমাকে বুঝাই দিতে হবে। এবার আমাকে এক্সপ্লেন দেন আপনি এক্সপ্লেন করবেন আমি ড্র করব। ওকে প্রথমে হচ্ছে রেড ক্যান্ডেল আচ্ছা নিচের দিকে প্রথম নামছে বলতে কোন জায়গা প্রথম বলতেছেন একবার স্টার্টিং এ প্রথমে স্টার্টিং এর নিচে সাপোর্টে আচ্ছা সাপোর্টে হ্যাঁ হচ্ছে একটা রেডের পরে দুইটা গ্রিন আসছে হ্যাঁ তারপর তারপরে মার্কেট আপে চলে গেছে আবার ওই একই সাপোর্টে রেড আসার পরে দুইটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। হ্যাঁ এখন নেক্সটে যখন আবার সাপোর্টে রেড ক্যান্ডেল আসার পরে গ্রিন ক্যান্ডেল আমাদেরকে সিগন্যাল দিচ্ছে কনফার্মেশন দিচ্ছে যে মার্কেট এখন আসতে যাবে এই হিসাবে আমরা পরবর্তী আমরা আপে যেতে পারি। রাইট এখানে আমরা আপের জন্য ট্রেড নিব। এখন
মার্কেটে তো আর কোনো কিছু বুঝানো নাই, ঠিক আছে, যেটা বুঝাই দিয়েছি ট্রেন্ড লাইন নিয়ে। এখন আর কোনো কিছু বুঝানোর নাই। আমরা তাহলে এখন কি করতে পারি, লাইভ মার্কেটে চলে যেতে পারি, তাই না? জি ভাই। লাইভ মার্কেটে দেখালে জি। আপনারা বলতে পারবেন আশা করি, জি ভাই যেহেতু মার্কেটে এখানে জি। জিনিস একটা হজবড় ল কইরা রাখছে, তাহলে এটা অ্যাভয়েড করি ইউরো জিবিপি। ওকে, আমি কি বলছি, রেফারেন্স সিকোয়েন্সে কি আসা যাবে না, ডোজি আসা যাবে না, তাই না? ডোজি অ্যাভয়েড। জি ভাই। হ্যাঁ আচ্ছা, যদি আবার এখানে কি আপনারা কোনো কিছু দেখতে পাইতেছেন? এই জায়গাটার মধ্যে রিড করেন তো। ভাই এখানে যদি হ্যালো ভাই, বলেন 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 বলেন, আছি বলেন। আচ্ছা হ্যাঁ, এখানে আমি যদি প্রথমে যে রেড ক্যান্ডেলটার পরে যদি আমি এটাকে রেফারেন্স 1 ধরি, তারপর রেড ক্যান্ডেলটাকে আচ্ছা যদি আচ্ছা, রেফারেন্স, ওয়েট আমি একটু ড্র করি, এটা রেফারেন্স 1 তাই না? হ্যাঁ ওকে, নেক্সট। দেন হ্যাঁ দেন হচ্ছে এই দ্বিতীয় রেড ক্যান্ডেলটা হচ্ছে রেফারেন্স 2। এটাকে ধরে বলতেছেন, এই রেড ক্যান্ডেলকে ধরে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এবার এবার আমি যদি হচ্ছে এই যে যে হচ্ছে হ্যামারটা আছে রেড ক্যান্ডেল, তারপরটা হচ্ছে আমি হচ্ছে আপনার জন্য ট্রেড নিতে পারি একটু। রাইট, ডোজি যেটা হয়েছে ভাই। ডোজি, ডোজি হোক, আপনার ওটা কোনো ক্যান্ডেল সমস্যা ডোজি না, মেক কিন্তু হোক, আমার আপনি আপনি এখন এটা দেখেন যে আপনার সাইকোলজিটা কি বলতেছে, তাই না? আপনার সাইকোলজি এখন কি বলতেছে সেটা দেখেন। এখন জি এখন এইটা যখন তৈরি করছে, না এখানে, এইখানে আপনার রেফারেন্স 1 তাই না? কই গেল রেফার টুলস? এটা আমার রেফারেন্স 1, এটা রেফারেন্স 2 তাই না? হ্যাঁ হ্যাঁ বাট এইখান থেকে যখন আপনি যদি ধরেন, তাহলে এই যে রেড এবং গ্রিন মিলে রেফারেন্স 3 তৈরি করছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ভাই। তাহলে আমাদের এখানে এন্ট্রিটা কোথায় হতে পারে? এই গ্রিন ক্যান্ডেলে, হুম হুম, এই রেফারেন্স 3 গ্রিন ক্যান্ডেলটা। এই দুইটা রেড গ্রিন তাই না? এই যে রেড গ্রিন হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ না সরি, এই যে দেখেন রেড গ্রিন, এই যে রেড গ্রিন তাই না? এরপরে কি হ্যাঁ হ্যাঁ এখানে একটা গ্রিন এসছে, এখানেও একটা গ্রিন এসছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো জি বাট ভাই। এখানে আমাদের রেফারেন্স সিকোয়েন্স অনুযায়ী এখানে আমাদের লস স্বীকার করতে হয়েছে, হুম তাই না? যাই হোক, হুম যেটা হুম, ধরেছেন এটা এখানে ভালো জিনিস ধরেছেন, আপনাদের লস একটা ফার্স্ট কি আমি যেটা শিখালাম, ফার্স্ট আপনারা লস পাইলেন, এই তো নাকি? এটা তো ভাইয়া ডাউন টেন্স ছিল, তার জন্য লস দিচ্ছে আমাদের। লস দেওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, রেফারেন্স আমি অন দেখতে পাইতেছি, রেফারেন্স কিন্তু এখানে হয় নাই যেহেতু ডোজি আছে, তাই না? আচ্ছা, দুইটা ভাই এইখানে কি কোনো কিছু দেখতে পাইতেছেন আপনারা? আমি কিন্তু দেখাবো না ভাই, আমি জি চোখে ভাই, দেখতে জি পাইতেছি, জি। আমি হ্যাঁ কিন্তু আমি চোখে দেখতে দেখতে পাচ্ছি পাইতেছি ভাই, ভাই। হ্যাঁ আমিও পাইছি, কিন্তু এখানে তো ভাই একটা ডোজি আছে যে। আপনি এক্সপ্লেন যদি ভাই করেন, ঝামেলা করে। আপনি এক্সপ্লেন করেন, আচ্ছা আপনি তো হ্যাঁ শিখতেছেন, হ্যাঁ, আমি কি বললাম যে আপনি এক্সপ্লেন করেন। আচ্ছা আচ্ছা, আমি এখানে ইয়া করি আচ্ছা, এখানে আঁকাকি ডোজি পরে করিয়েন না, যে আমি করতেছি, হ্যাঁ আঁকাকি করিয়েন না, হ্যাঁ বলেন। ডোজি পরে যে গ্রিন ক্যান্ডেলটা আছে সেটাকে যদি আমরা সিকোয়েন্স 1 ধরি, তারপর একটা সিকোয়েন্স 2 ধরি, এবং 3 রেফারেন্স 3 সিকোয়েন্স 3 এটা ধরার পরে আমরা গ্রিন রেডের জন্য ট্রেড একটা নিতে পারি। হুম তাই না? হুম কিন্তু হুম আমাদের হুম এইখানে আপনাদের আচ্ছা, আপনাদের অ্যাকুরেসি এরকম আরেকটা বলে দিই, এই যে যখন এই তিনটা ক্যান্ডেল মিলে রেফারেন্স সিকোয়েন্সটা ক্রিয়েট করবেন, হ্যাঁ এই তিনটা ক্যান্ডেল মিলাই, এই তিনটা ক্যান্ডেল মিলাই হুম যখন রেফারেন্স তৈরি হবে তখন আপনারা নিতে পারেন, ঠিক আছে, এটা হুম নিতে পারেন। বাট ধরেন যে ট্রেড নিবেন কোন জায়গাখানটাতে, তাই না? এখন ট্রেডটা আমাদের ক্যান্ডেল এইটা, না সরি, হুম, এটা এটা তো কনফার্ম আছে। আমাদের দ্বিতীয় রেড ক্যান্ডেলের ট্রেড নিব, তাই না? জি হ্যাঁ ভাই। এখন এই যে আমার এই প্রথম রেড ক্যান্ডেলটা আছে না, এই প্রথম রেড ক্যান্ডেলটা কি হবে, আমার ডোজি হওয়া যাবে না, বুঝতে পারছেন? এখন এই যদি রেফারেন্স, ভাইয়া এখন এইখানেও কিন্তু আরেকটা বিষয় রেখে দি বলি, এখন যদি আমার কি বললাম যে আমার কোন ক্যান্ডেলটাতে ডোজি হওয়া যাবে না, এই ফার্স্ট এই এই ক্যান্ডেলটাতে ডোজি হওয়া যাবে না, তাই না? হুম এখন যদি এখন রেফারেন্স 1 এ যদি এই ফার্স্ট ক্যান্ডেলটা ডোজি হয়, এই ক্যান্ডেলটা যদি ডোজি হয়, তাহলে আপনারা এই ক্যান্ডেলটা যদি ডোজি হয়, এই ডোজি হওয়ার পরে যদি আপনাদের এইখানে কি ক্যান্ডেল আসতেছে, এখন যদি আপনার এইখানে সেলার, এখানে আপনার সেলার যদি কোনটা সরি, এই ক্যান্ডেলটা যদি আপনার সেলার্স হয় তাহলে সেলার্সের জন্য নেবেন, এই ক্যান্ডেলটা যদি সেলার্স হয় সেলার্সের জন্য নেবেন, এই ক্যান্ডেলটা সেলার্সের জন্য হলে সেলার্স ক্যান্ডেল নেবেন। মানে বিষয়টা হইতেছে আপনাদেরকে আমি যদি আরেকটু ভালোভাবে মানে ড্র করে দেখাই, আচ্ছা সেটা ভাই হইতেছে, ভাই আমি এখানে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা আপনি করেন, আমি একটু জিনিসটাকে ড্র করে দেখাই দিই। হ্যাঁ, সাপোজ ধরেন যেটা আমার কি গ্রিন ক্যান্ডেল, তাই না?
এখন এইখানে আমার কি আসলো, ডোজি আসলো, ঠিক আছে। এবার হুম। মার্কেটে আমার কি আসলো, সেলার্স ক্যান্ডেল আসলো, তাই না। আমি কিন্তু একটু আমার ড্রটা যেহেতু নিচে ছক আছে এটা একটু ভুল হইতেছে, ঠিক আছে, বাট আপনাদের একটু বুঝে নেন, ঠিক আছে। আমি কিন্তু ভুল ড্র আচ্ছা। করতেছি, হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখেন, কিন্তু আপনাদের বুঝাইতেছি আমি। আচ্ছা, তো আমি এইখানে আবার কি করলাম, এখানে আমার আসলো রেফারেন্স, তাই না। এবার এইখানে আমার কি করলো, ডোজি ক্যান্ডেল মেক করলো, ঠিক আছে। এবার আমার হুম। এইখানে যদি সেলার্স ক্যান্ডেল আসলো, তাই না। এখন এইখান হুম। থেকে আবার কি করলো, আমার এইখানে এইখানে গ্রিন ক্যান্ডেল আসলো, তাই না। এখন এই গ্রিন ক্যান্ডেল আসার পর এইখানে যদি আমার কোনো ডোজি ক্যান্ডেল আসে, তাই না, তাহলে হুম। আমাকে এইখানে রেফারেন্স আমাকে কনফার্ম করতেছে কে, ডোজি ক্যান্ডেলটা ভাই। ডোজি আমাকে কনফার্ম করতেছে ডোজি না? ক্যান্ডেল। তো ডোজি যখন আমাকে এখানে কনফার্ম করতেছে, তার মানে কি আমি এখান জি থেকে জি জি, কিসের জন্য ট্রেড নিব, পুটের জন্য ট্রেড নিব। পুটের জন্য ট্রেড নেবো। আচ্ছা, এখানে এমন হতে পারে যে আমার এখানে বায়ার গেল, আচ্ছা, যেহেতু কালার চেঞ্জ হয় নাই, আচ্ছা, এখানে এখন আমার কি হলো, বায়ার হলো, তাই না। এই রেফারেন্স আমার বায়ার হলো, তার মানে কি এখানে আমাকে রেফারেন্স কি তৈরি করলো, 3 এখানে 3 থ্রিতে কনফার্ম আমার কি করলাম। হবে, আপের জন্য ট্রেড নিব। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে। বুঝতে পারছেন বিষয়টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি ভাই বুঝতে জি পারছি। ভাই জি। আচ্ছা ভাই, আচ্ছা, এবার এই যে কে কি প্রশ্ন করতে চাইতেছিলেন এবার বলেন। আচ্ছা, আমি একটা এই যে আমরা সঞ্জু কি ভাই, আপনার এই যে কথাটা নিচে, একটু আস্তে আসতেছে। আচ্ছা এখানে হচ্ছে 3 নাম্বার যে রেফারেন্সটা আপনি ধরছেন এটা তো হচ্ছে আউটসাইড বারকে আমরা ধরতে পারি। ধরেন। আউটসাইড বারের পরে আচ্ছা, যদি একটা এইখানে আর একটা জিনিস দেখেন, এখানে আমার কি ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি করছে, হ্যাঁ এটাই তো। হ্যাঁ। হ্যাঁ হাসিফ ভাই আপনি একটু ইয়াটা অফ করেন। আমি কথা বলতেছি ভাই, আমার এটা আর ও ও, আচ্ছা, এই যে এইখানে কি করছে, এখানে আমার কি প্যাটার্ন তৈরি করছে, রিভার্সাল হোক বা কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করছে, তাই না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হোক, জি বিষয় না। আপনি মার্কেটকে ফলো করতেছেন কোনটা, রেফারেন্স। রাইট, রেফারেন্স। তাহলে আপনি রেফারেন্সে ট্রেড নেন, রেফারেন্স ফলো করছি। আপনার লস হোক, আমার কথা হলো আপনার লস হয়ে গেছে। মার্কেট এখানে কন্টিনিউয়াস প্যাটার্ন তৈরি করেছে, তাই না। মার্কেট হ্যাঁ এইখান থেকে আপনি ইয়া করলেন, পুটের জন্য ট্রেড নিয়েছেন, কিন্তু মার্কেট এখানে করছে বায়ার, এখানেও বায়ার, এখানেও বায়ার, এবার বায়ার চলে গেছে, কি হয়েছে, আপনি হ্যাঁ লস করেছেন, তাই না। হ্যাঁ এখন হ্যাঁ। এটা তখনকে আপনি ধরতে পারবেন যখন মার্কেটকে আপনি রিড করতে শিখবেন, পুরোপুরি ভাবে রিড করতে শিখবেন। মানে মার্কেটকে যখন সাপোর্ট, রেজিস্ট্যান্স, এসএনআর, তারপরে কালার প্যাটার্ন, বা ধরেন যে কি লেভেল, এগুলো যখন মার্কেটকে আপনি ভালো পুরোপুরি ভাবে রিড করবেন, তখনকে কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন, ঠিক আছে। এখন এইখানে হুম। আপনি একটা জিনিস বলতে পারেন যে ভাই, আমরা তো শিখেছি যে মার্কেট যখন ভাবে তৈরি করে, মানে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে, মার্কেটে কন্টিনিউশন সাইন দিয়েছে, তাই না। তো ভাই এখান হ্যাঁ থেকে তো হ্যাঁ আমার মার্কেট আপে যাওয়ার কথা, বাট মার্কেট এখান আপে থেকে যাও। আপে গেল না কেন, রিজন তো আছে কোনো হ্যাঁ আপে না যাওয়া, তাই না। আপনি হ্যাঁ রিজনটা কি মার্কেট থেকে পড়ে দেখেছেন, যে আমার প্রিভিয়াস হিস্টোরি আমাকে মার্কেটে কি বলতেছে, এই প্রিভিয়াস হিস্টোরিটা আমার মার্কেটকে কি বলতেছে, কিচ্ছু বলে নাই, তাই না। আপনি বুঝতে পারতেছেন না, এটা তখনই বুঝতে পারবেন যখন আপনি মার্কেটে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং শিখবেন। আচ্ছা, এখানে আপনি একটা জিনিস দেখেন, মার্কেটে এখানে সেলার্স তিনটা, তাই না, ডোজি বানালছে, হুম। যখন মার্কেটে বানাইছে এখানে ভাই। 3টা সেলার্স এসছে, তাই না, এখানে কি ডোজি আছে, আচ্ছা আমি এটা বুঝতে পারবেন, এটা মুছে দিই, এখানে ডোজি এসছে, তাই না। এখন মার্কেটে কি জি করতেছে, ভাই। মার্কেট বায়ার সেলার্স কিন্তু আহ আচ্ছা, আর একটু আমি যদি প্রিভিয়াস ডাটা নিই, আচ্ছা দেখেন, সেলার্স এখান থেকে স্টার্ট শুরু করেছে, সেলার্স ইনক্রিজ হইতেছে, মানে অ্যাসেন্ডিং এ আসতেছে, অ্যাসেন্ডিং থেকে মার্কেট এখানে ডিসেন্ডিং, আবার অ্যাসেন্ডিং, আবার মার্কেট এখানে অ্যাসেন্ডিং এসেছে, মার্কেট যখন অ্যাসেন্ডিং এসেছে তো এখানে কিন্তু মার্কেট কিন্তু ডিসেন্ডিং হয়েছে, মানে কমেছে। এই হইতেছে পার্টিকুলার রিজন ভাই, আমরা মার্কেটকে সহজভাবে রিড করি না, যার কারণে আমাদের মার্কেটে আমরা এই জিনিসগুলো আমরা লস করি। আমি তো বললাম যে আপনারা কালকে যখন মার্কেটকে রিড করবেন, মানে নেক্সট ক্লাসে, তখন আপনাদের হাতের কাছে জিনিসটা ময়লা হয়ে যাবে, ঠিক আছে। মানে আমি আমার আমার যেরকম ট্রেড নিতে লাগলে হচ্ছে কিরকম হয়, আমি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং আমি যাই ফলো করি, রেফারেন্স যাই ফলো করি, মাঝে মাঝে দেখা যাচ্ছে প্যাটার্নের কথা আমার মনে হয়ে যায় যে এটা তো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, যে আমার হচ্ছে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং মোড বা রেফারেন্স ইয়া আমাকে যেটা বলতেছে যে আমার ট্রেড ডাউনে হবে, কিন্তু আমার দেখা যাচ্ছে প্যাটার্ন হয়ে যায় আমার ট্রেডটা আপে হবে। এই সাংঘর্ষিকের কারণে দেখা যাচ্ছে যে কিছু ট্রেডের মধ্যে নিতে এগুলো গেলে হবে, মাথাটা একবার। এগুলো হবে ভাই, এগুলো হবে, ঠিক আছে, এগুলো মার্কেটকে আরো হবে, ঠিক আছে। আমি এইখানের মধ্যে কিন্তু একটা আমার সিকোয়েন্স দেখতে পাচ্ছি, সঞ্জু ভাই। বলেন ভাই এখানে বলেন। একটা জিনিস আচ্ছা, সঞ্জু ভাই আপনি বলেন। আমার ভাইয়া ফোন তো আমি ভালো পারতে পারি না পারতে পারি। এটা হচ্ছে 1 নাম্বার, আর এটা হচ্ছে
আচ্ছা বুঝে নিয়েছি, আমি বুঝাইতেছি, রাখেন। বুঝতে পেরেছি যে আপনাদের ক্লাসে মনোযোগ নাই। ভাই এখানে বুঝে একটা গ্রিন একটা রেড আছে। আচ্ছা থামেন থামেন, হোল্ড করেন। আমি ড্র এটা, তাই না? এটা আমি বলেছি। জি ভাই। আচ্ছা, যে হ্যাঁ। এখানে রেফারেন্স অন ধরতেছিলেন, এটা কোন সিচুয়েশনে কোন আক্কেলে রেফারেন্স অন হবে না ভাই এটা। ধরতেছিলেন? এটা এটা- এখানে কোন ইয়া, আক্কেলে আপনি red এর রেফারেন্স পরে অন একটা green। ধরতেছিলেন? ভাই গ্রিন রেড, গ্রিন রেড। হ্যাঁ হয়েছে, গ্রিন রেড গ্রিন রেড। রেড এর পরে একটা গ্রিন, এখানে তাহলে আপনার ওখানে ভাই একটা আচ্ছা, গ্রিন পর তখন একটা এখানে রেড আমার আসলো। ডোজি এসছে না? হ্যাঁ জি ভাই। তাহলে আমার এখানে রেফারেন্স কিভাবে আছে? তারপর ওই ক্ষেত্রে এখানে ইগনোর করবো আর কি। আমরা বলেন আমার এখানে এই হবে না, এখানে ক্যান্ডিডেটটা ডোজিতে রেড এর পরে তাহলে কিভাবে আছে? red এর পরে গ্রিন। এখানে না হয়ে যদি এখানে হয় যে দুটা গ্রিন যে আছে, আপনি ড্র দুটা করেন, গ্রিনের আপনি পরে ড্র করেন, কারিম ভাই ড্র করেন আমি কোন ভাই জায়গায়? ফোনে ভালো করে ড্র করতে পারবো না। আচ্ছা তাও আপনি চেষ্টা আমাকে করি। ড্র করে বুঝান, আপনি আমাকে ড্র করে বুঝান। এটা রেফারেন্স 1, এটা রেফারেন্স 2 ধরলাম, ঠিক আছে? আমি এটা এখানে reference রেফারেন্স one। 1 রেফারেন্স 2 ধরলাম। আচ্ছা আপনি এখানে কি আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি আপনার জিনিসটা, আমি বুঝে নিয়েছি আপনি কোন জায়গায় ধরেছেন। আচ্ছা আপনি ধরেছেন এইখানে, এই গ্রিন রেড হ্যাঁ, রেফারেন্স ধরে এটা রেফারেন্স 2 ধরেছেন। এটা রেফারেন্স টু ধরছি, তারপরে হচ্ছে একটা আচ্ছা আপনি green এখানে, আছে, আপনি এইখানে যদি রেফারেন্স যদি ধরেন তাহলে লস করেছেন, না তাই না, না? এটা হচ্ছে গ্রিন আসার পরে আমাকে এখানে কনফার্মেশন করছে। হুম। আচ্ছা মানে এবার গ্রিন আমি ক্যান্ডেলটা যে মার্কেট, বড় আচ্ছা বাদ দেন, এবার মার্কেট আমি আরেকটু সহজভাবে বলি ধরি। আপনারা কিন্তু মার্কেটে আরেকটা জিনিস ধরতে পারেন নাই। আমি আজকে আপনাদের শিখাইতেছি কি, আপনি প্রিপেয়ার করে আছেন কেন? ভাই এবার কিছু বলেন আপনারা। জি ভাই, গ্রিন রেড ও গ্রিন সরি সরি সরি, আমার রেড। ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। এখানে কিন্তু রেফারেন্স সিকোয়েন্স এখানে কিন্তু ফেল করেছে, দেখেছেন? আপনাদের এই জিনিসটা বুঝাতে যে আমি অন্য জিনিস বুঝাইতেছি। এখানে দেখেন রেফারেন্স, তাই না? গ্রিন রেড গ্রিন, তাই না? এখানে কি করছে? গ্রিন রেড গ্রিন, তাই না? রেফারেন্স 2 কনফার্ম করেছে, তাই না? এখন এইখানে সেলার্স আসছে, এইখানে যদি আমার বায়ার আসতো তাহলে আমি এখান থেকে এখন পুরোর জন্য ট্রেড নিতাম। এটাই হইতেছে ভাই, এই জিনিসটা আপনাদেরকে আমি জিনিসগুলো ধরতেছি ভাই, বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো আমি ধরতেছি। আমি কিন্তু ভুল ড্র করে আপনাদেরকে এখানে আমি, মানে এই জিনিসটা বোঝানোর জন্য আমি কিন্তু এখানে একটা ভুল ড্র করে দিয়েছিলাম, এটা আমারই মিস্টেক, সরি। কিন্তু বাট আপনারা রেফারেন্স কোন জায়গায় ফেল হয়েছে বুঝতে পেরেছেন? আপনারা কিন্তু আমাকে এটা প্রশ্ন করেন নাই যে ভাই আমাদের রেফারেন্স ফেলটা আমরা কিভাবে বুঝবো, এটা কিন্তু প্রশ্ন করেন নাই। রেফারেন্স কি আবার ফেল করে? ফেল করছে তো, রেফারেন্স তো আমার ফেল করেছে রে ভাই। এইখানে আমার কি রেফারেন্স ফেল করেছে? এখানে আমার রেফারেন্স ফেল করেছে না? এই যে এখানে কি এসছে, জি এখানে হ্যাঁ, বায়ার এসছে, তাই না? বায়ার আসার পরে এখানে কি এসছে? সেলার্স এসছে, তাই না? জি ভাই। এখানে আমার আপের জন্য ট্রেড ছিল, আমার কনফার্ম করেছে কি? সেলার্স। বাট এখানে আমার ট্রেড লস, বুঝতে পেরেছেন? ট্রেড কিন্তু আমার লস, জি তার মানে কি? লস মানে ট্রেড রেফারেন্স ফেল। ভাই বাড়ি গ্যাস দিয়ে দেন। এখানে কি রেফারেন্স পাইতেছেন কোনো? না ভাই, তিনও আছে, সামনে আছে। জি আছে। জি ভাই, ঠিক আছে, এনে ভাই আছে একটা। আমার রেফারেন্স সিকোয়েন্স অনুযায়ী যদি আমি ধরি, এইখানে আমার এখানে রেফারেন্স 1 রেফারেন্স 2, তাই না? আমার রেফারেন্স 3 আসবে কোনটা? রেডের জন্য, তাই না? জি ভাই, 1 মিনিট রেডেন্ট। প্রফিট। জি ভাই, প্রফিট। ওকে, রেফারেন্স 3 এখানে আমার আপের জন্য, এখানে রেফারেন্স 3 তে আমার প্রফিট। আচ্ছা আমি একবার বিনলা বাদ দিলাম, এবার আমি কটেক্সে যাই, তাই না? কটেক্স আপনাদেরকে একটু দেখাই, ঠিক আছে? আমি একটু কটেক্সে দেখাই। এবার আপনারা কটেক্স এইখান থেকে কি কোনো কিছু রিড করতে পারতেছেন? আমি কিন্তু পাচ্ছি ভাই, রিড করতে দেখতে পাচ্ছি।
জি ভাই জি ভাই। পাইছি ভাই। গ্রিনের হুম পর রেড প্রথমে, ভাই প্রথম রেফারেন্স 1, দ্বিতীয় গ্রিনের পর রেড আসলো, তৃতীয় তখন গ্রিনটা আসলো, তারপর রেডটা আসলো। এখানে কিন্তু মার্কেটে দুইটা রেফারেন্স আছে আমার মনে হইতেছে, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি দুইটা রেফারেন্স দেখাই। মিলেছে? জি ভাই মিলেছে। তাই না? আচ্ছা, এই রেফারেন্স এখন আমি বাদ দিয়ে দিলাম। আমাদের তাহলে পরপর কয়টা ক্যান্ডেলের ট্রেড হইতেছে রেফারেন্স অনুযায়ী? এই দুইটা ক্যান্ডেল, তাই না? তিনটা দুইটাতে। ভাই মার্কেট কি এখন একটু ইজি মনে হইতেছে না? জি ভাই ইজি ভাই। এই যে প্রথম যেই রেফারেন্সটা দেখালেন না, ওইটা তো ভাই টানা আসে নাই, তো তাইলে কি ফলো করতে পারবো? ওই কোনটা উল্টাটা হয়েছে কোনটা কোনটা? দ্বিতীয়টা। প্রথমে যে প্রথমে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রেড না গ্রিন আসুক, রেড গ্রিন। না আসুক, আমি বুঝতে পেরেছি আপনি প্রথমের কোনটা কথা বলতেছেন, কোন রেফারেন্সের জি কথা জি রেড, বলেছেন। আমি জি জি রেড। রেফারেন্সে থামেন। এই রে ইমন ভাই, ভাই ওটা আপনার তাহলে গেল ইয়াতে কই? শব্দ হচ্ছে। কার মাইক থেকে এভাবে শব্দ আসতেছে আমি বুঝতেছি না। ইমন আপনি ভাই, ইমন রেফারেন্স ভাই। এই যে এই রেফারেন্সের কথা বলতেছেন, হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ এটাই। নো প্রবলেম, মার্কেট রেফারেন্স ফলো করেন, রেফারেন্স পড়েন। রেফারেন্স তো ঠিক আছে ভাই, কিন্তু মাঝে তো ওই সেম রেফারেন্সটা কাজ করে নাই তো, এরপরে খাল্লি একটা বাল্লি ভাই, খাল্লি বাল্লি, মার্কেট জাহান্নামে জায়গা। আমি আপনাদেরকে কি শিখালছি? আপনাদেরকে আমি কি শিখালছি? যে এই যে ধরেন যে প্যাটার্ন তৈরি হয়েছে, তাই না? এই প্যাটার্ন জি তৈরি হয়ে যাওয়ার পরে বাল কালা ইয়াটালি, এই প্যাটার্ন তৈরি হওয়ার পরে মার্কেট 10টা 20টা সেলাস ক্যান্ডেল চলে আসুক, 500টা সেলাস ক্যান্ডেল আসুক, জাহান্নামে জায়গা। আপনি রেফারেন্স সিকোয়েন্স ফলো করতেছেন, তাই না? আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। জি ভাই, বুঝছি ভাই। ভাই এগুলোই বুঝতে হবে ভাইয়া। এখানে মার্কেট রিড করেন একটু, থামেন, এইখান থেকে মার্কেট একটু রিড করেন। ভুল হোক, আমার কথা হলো আমি আমি কিন্তু এখানে রিড করতে বলেছি। এখানে রেফারেন্স আমি রেফারেন্স সিকোয়েন্স আছে কিনা আমি নিজেও জানি না, আপনাদের সাথে আমি এখন শিখবো। জি ভাই। মানে মেন আছে কথা ভাই, হলো আছে। যে আপনারা আমাকে এখন শিখাবেন, আমার আছে কিনা সেটা আমি জানি না, কিন্তু আপনারা আমাকে এখন শিখাবেন। জি ভাই। খুঁজে বের করেন 5-7 জন মিলে। ভাই প্রথমে আপনার দুইটা গ্রিনের পর একটা রেড আসলো। আহ, থামেন, আমি যে জায়গা থেকে মার্ক করে দিয়েছি সেই জায়গা থেকে স্টার্টিং থেকে শুরু করেন মার্কেট রিড করা। ভাই যে আঁকাচ্ছেন, আঁকার সাথে সাথে মুখে কথা বলতে হবে ভাই। আমি এগুলো সবচেয়ে ঘৃণা করি ভাই, ক্লাসের মধ্যে কথা না বলা। আর না হলে ভাই আপনারা ভাই বলেন, আমি বাড়ির আপনাদের টাকা মানুষ, রিটার্ন করে দিই। না, এভাবে ভাই আমি ভাই শিখাবো না বাড়ির ভাই। মানুষ ভাই আপনার প্রথমে দুইটা গ্রিনের পর ধর একটা রেড আসলো। ভাই। প্রথম রেফারেন্স 1 এটা, দুইটা গ্রিনের পর একটা রেড। আচ্ছা থামেন, আমাকে বলেন, আমি ড্র করি। হ্যাঁ বলেন এবার, আমি এই জায়গা থেকে রিড করতে বলেছি, এই জায়গা থেকে বলেন। বলেন প্রথমে দুইটা যে গ্রিন আছে, প্রথমে দুইটা গ্রিনের পরে একটা রেড, রেফারেন্স নাম্বার 1। আচ্ছা, প্রথমে দুইটা গ্রিন ধরে একটা রেড, রেফারেন্স 1 ধরলাম। ওটা বাদ দেন, এটা বাদ দেন। ও না, এটা তো হচ্ছে এটা তো লস দেন। বুঝি না আপনার কথা। এটা হবে না ভাই। ভাই আমি মাঝে পাইছি একটা ভাই, ফার্স্টের দিকে পাই নাই, কিন্তু মাঝে পাইছি একটা ভাই। একটা গ্রিনের পর একটা রেড আছে, প্রথম রেফারেন্স 1, দ্বিতীয় গ্রিনের পর একটা রেড, রেফারেন্স 2, তৃতীয় হচ্ছে গ্রিনের পর একটা রেড, রেফারেন্স নাম্বার 3। আমার এটা ও এমটিজি তে উইন হয়েছে। জি ভাইয়া। বিষয়টা কি বুঝতে পেরেছেন? জি ভাই, এমটি তো হয়েছে দিকে ভাই ধরে জি না। ভাই। আমি তো রিড করতে বলতেছি, এমটিজি তে হোক নন এমটিজি তে হোক, আপনি রিড করেন। আচ্ছা ভাই, আমি যদি এখানে হচ্ছে দুইটা গ্রিন ক্যান্ডেলের পর একটা রেড ধরি, আবার দুইটা গ্রিন ক্যান্ডেলের পর একটা রেড ধরি, আবার দুইটা গ্রিন ক্যান্ডেলের পর একটা রেড ধরি, তাহলে তো আমার কেমনে? রেফারেন্স কাজ করবে। এটা তো নাই। আচ্ছা মাঝখানে আপনি একটা গ্যাপ আছে। বলতেছেন, আচ্ছা এই দুইটা গ্রিন একটা রেড, তাই না? হ্যাঁ এই দুইটা গ্রিন একটা রেড হ্যাঁ, ধরেছেন। এই তারপরে দুইটা গ্রিন একটা রেড। হ্যাঁ, এভাবে আপনি যদি ধরে রেফারেন্স সিকোয়েন্স এভাবে ধরে আসেন, এটাও কিন্তু আপনার তাইলে রেফারেন্স। মার্কেট রেফারেন্স জি ভাই, তৈরি করতেছে, এটা কিন্তু একটা নতুন টপিক, মার্কেট রেফারেন্স। জি ভাই, এই যে এই যে দুইটা তারপরে গ্রিন ভাই একটা রেড, দুইটা গ্রিন একটা রেড, দুইটা গ্রিন একটা রেড,
জি ভাই, এরপরে ভাই আপনার গ্রিনের পরে দুইটা রেড, গ্রিনের পরে দুইটা রেড, এরপরে ভাই গ্রিনের পরে দুইটা রেড, এটাও ভাই ধরা যায় তাহলে। এই যে 3 নাম্বার আচ্ছা এই যে দেখেন দুইটা গ্রিনের পর রেডের পর একটা গ্রিন, দুইটা গ্রিনের পর একটা গ্রিন, না রেডের পর একটা গ্রিন, তাই না? এই যে দুইটা গ্রিনের জি পর জি, একটা হ্যাঁ রেডের পরে একটা গ্রিন। গ্রিন। জি জি, তারপরে ভাই এই যে একটা গ্রিনের পরে আচ্ছা দুইটা রেড, একটা আচ্ছা, গ্রিনের এখানে পরে আমি দুইটা রেড। আর একটু অন্য রেফারেন্স নিয়ে আসি, ঠিক আছে? ভাই আমি দেখেন উম ভাই এই রেফারেন্স কি 1, হ্যাঁ জি ভাই রেফারেন্স আমি কি এইটাই 2। বলছিলাম, এই যে আরেকটা জি ভাই মাঝখানে একটা আর এই যে আর এই ভাই নিচে এই কোনায়, এই যে নিচে কোনায় এই একটা। ভাই একটা জিনিস একটু বুঝাইতেছি, সেটা একটু দেখেন, ঠিক আছে? এটা আপনি যেটা বলতেছেন জি সেটা আমি ভাই শুনবো, আমি তো একটা জিনিস বুঝাইতেছি, ওটা আগে একটু দেখেন। হ্যাঁ, এখানে কিন্তু আমার আচ্ছা কি হয়েছে, এখানে রেফারেন্স 1 রেফারেন্স 2, এখন আমরা এখানে কি খুঁজবো? এমটিজি এমটিজি আমার কোথায় উইন আছে? একটা গ্রিনের পরে একটা রেড। একটা গ্রিনের এমটিজি পর আমার যখন আবার কোথায় দুইটা উইন রেড আছে আসবে মার্ক করেন, দুইটা এমটিজি red আমার আছে। কোথায় উইন আছে, এমটিজি আমার কোথায় উইন আছে মার্ক করেন। ভাই আপনার এই যে তৃতীয় ভাই এখানে আপনার রেফারেন্স তৃতীয় ক্ষেত্রে যখন দুইটা এখানে গ্রিন আসলো, ঠিক আছে, গ্রিনের জি পর জি যখন ভাই, একটা রেড কারিম ভাই ড্র করেছে, ঠিক আছে। মার্কেটে কিন্তু সিমিলার, এটা এক কাইন্ড অফ সিমিলার সিকোয়েন্স। আসবে। কারিম ভাই কে কে যেন বললেন না যে ভাই আমি এখানে এই যে এই দুইটা এটা ধরলাম, তারপরে এই যে দুইটা গ্রিনের পর রেড, তাই না? আবার এই জি দুইটা গ্রিনের পর একটা রেড, তার মানে কি মার্কেট এখানে সিমিলার 2 সিকোয়েন্স নাম্বার চলতেছে। 2 নাম্বারটা লস হয়েছে। এই সিমিলার সিকোয়েন্সেরও ক্লাস আছে, নিব, ঠিক আছে? তো আপনাদেরকে আমি জাস্ট এটুকুন একটু বুঝাইলাম, ঠিক আছে? যেটা ধরেছেন ঠিক ধরেছেন, তবে এটা মার্কেটে সিমিলার সিকোয়েন্স চলতেছে, ঠিক আছে? জি ভাই আচ্ছা রিয়েল মার্কেটে আসি, আচ্ছা রিয়েল মার্কেটে আসবো এইখান থেকে, ট্রেডিং ভিউ থেকে। মার্কেটে কি কোনো রেফারেন্স সিকোয়েন্স রিড করতে পারতেছেন? বেশি দূর যেতে হবে না, আমি এখান থেকে আপনাদেরকে বললাম, এই সাইড থেকে রেফারেন্স 1, তাই না? রেফারেন্স জি 2, ভাই জি ভাই, তাই না? জি ভাই, এখন মার্কেটে এখানে কি করছে? রেফারেন্স 3। রেফারেন্স 3 3 প্রফিট। প্রফিট ভাই, প্রফিট বুক। এই যে এখানে মার্কেট সিমিলার সিকোয়েন্স, বুঝতে পেরেছেন? জি ভাই, জি ভাই জি কিন্তু সিমিলার সিকোয়েন্স অনুযায়ী যদি আমি ধরি, তাহলে আমার এখানে কিন্তু এমটিজি লেগেছে, আমার এখানে কি লেগেছে? এমটিজি। এমটিজি ভাই রিজনটা সিমিলার সিকুয়েন্স। রিজনটা বলতে পারবেন? সিমিলার যখন আসবেন, ওই ক্লাসের টপিক যখন আসবো তখনকে বুঝাবো, বুঝতে পেরেছেন? এখানে আমার এমটিজি জি তে ভাই উইন হয়েছে। জি ভাই জি ভাই এমটিজি মার্কেটে অন্য টপিক থাকতে পারে, অন্য রিজন থাকতে পারে, তাই না? আমি ওই রিজন যাইতেছি না, আমি আজকে যে টপিক শিখাইতেছি সেই টপিকের উপর আমি ক্লাস নিতেছি, বুঝতে পেরেছেন? জি ভাই, জি ভাই আমি মনে করেন যে আমি অন্য সব টপিক পূর্বে কি ক্লাস নিয়েছি, কি শিখাচ্ছি আপনাদের, এগুলো সব ভুলে গেছি। আমি যেটা এখন শিখাচ্ছি সেটা আমি জানি, এই তো। মার্কেটে কিন্তু এখানে একটা রেফারেন্স সিকোয়েন্স আছে, আপনারা খুঁজে পান কিনা দেখি। ভাই কুইশন আচ্ছা থেকে আচ্ছা, আমি বেশি দূর নিয়ে গেলাম না, এতখানি নিয়ে আসি তাইলে হলো, আপনাদের মাথায় বেশি চাপ পড়বে, বুঝতে পেরেছি। চাপটা একটু কমাই দিলাম। মাইরে চোখের সামনে ভাসতে রে ভাই, এত সময় যদি লেন। হ্যাঁ ওইখানে তো আমি একটা পাইছি, ওইটাতে মানে ডোজি হয়েছে। ধ্যাৎ তেরিকা, দেখাবো কি? ডোজি ফেল হয়েছে। ভাই 3 যদি বা 3 রেড কার্ডের পরে একটা রেড লাগে, ওখানে হওয়া যায়। কি আছে রেফারেন্সে? রেফারেন্স সিকোয়েন্স মনে পড়তেছে না গ্রিন আমার। জি ভাই গ্রিন ট্রেড রেড ক্যান্ডেল কোনটা? রেড বাই রেড ক্যান্ডেল। রেড রেড বাই রেড মাথায় প্রেসার নিতেছেন না। এইভাবে যদি চলতে থাকেন তাহলে কেমনে হবে ভাইয়া, কম তো আমারে।
আমি একটা জিনিস ফাইন্ড আউট করতেছি, থামেন। রেফারেন্স সিকোয়েন্স এটা না ঘাটি নাই, যদি এটা আমি একটু ধরতেছি, না না এটা এখানটা এটা না, থামেন, এটা ধরিয়েন না আপনারা, এটা আমি একটু দেখতেছি, রিড করতেছি এই জায়গাটুকু একটু। গ্রিন, দুইটা গ্রিন, একটা আহ, আহ, আহ। আচ্ছা আমি যদি এটা একটু রিড করি, রেফারেন্স 1, আচ্ছা এখানে আমার কিন্তু লস হয়েছে, বুঝতে পারতেছেন জি ভাই। জি ভাই। তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই, জি, একদম বায়ারের লস। পরে দুইটা, এই যে বায়ারের loss। পরে সেলার, সেলার কিন্তু আমাকে একটা কনফার্মেশন করেছে, বাট এখান থেকে মার্কেট কোন রিজনে, আমরা আশা ধরেন করি কি রিজন আছে ভাই সেটা আমি আসছে। এখন বলতেছি না, আমি যেটা শিখেছি সেই রিজনে বলতেছি মার্কেট আমার লস দিয়েছে, রাইট? জি ভাই। জি কারণ ভাই আপনি একটা জিনিসের উপর, টপিকের উপর 10টা 20টা ট্রেড নেবেন, 5টা 6টা লস হবে, 4টা লস হবে, এটা আপনাকে মেনে নিতে হবে, এটা স্বাভাবিক। এটাই তো মানা হয় না ভাই, এটা এই যে লস হলে তো ভাই, আমি ড্র করি। হ্যাঁ করেন, আপনি খুঁজে পেলে অবশ্যই 100% ড্র করবেন, করবেন না কেন? গ্রিন রেড, সরি রেড গ্রিন, না রেড গ্রিন রেড, রেফারেন্স নাম্বার 1, রেড গ্রিন, আচ্ছা যাই হোক, রেড গ্রিন রেড 2, আচ্ছা রেড থামেন, হোল্ড করেন, হোল্ড গ্রিন করেন, রেড 3 নাম্বার। হোল্ড করেন, আমি আমি ড্র করতেছি, দেখেন আমি ফোন থেকে ড্র করতেছি, হ্যাঁ দেখেন এইখানে দেখেন, এই যে দেখেন রেড গ্রিন, তাই না? এটা একটা, এই যে এখানে একটা রেড এটা গ্রিন, একটা, হ্যাঁ এখানে একটা রেড গ্রিন, এখানে আমি একটা রেড ফোন গ্রিন থেকে আর ড্র সাথে রেড করতেছি রে গ্রিন। ভাই। হ্যাঁ একটু কষ্ট হইতেছে, যদি এটা আপনারা ফোনটাকে রোটেট করে ক্লাস করেন তাহলে আরো আরো ভালোভাবে বুঝতে পারবেন জিনিসটা। রোটেট কি হয় না নাকি? আমার বলতে রোটেট পারতেছি না, হয়, আমার ফোনের ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে তো, এই জন্য আমি বিষয়টা শিওরলি হ্যাঁ ভাবে রোটেট বলতে হয়। আমার জানা মতে রোটেট হওয়ার কথা। তো ওকে, যাই হোক আমি যেটা জি দেখাইতেছিলাম, ভাই এখন তাহলে তো মার্কেটের বিষয়টা বুঝতে পেরেছেন তাই না, যে আমি কোন রেফারেন্সের আমি ধরেছি। জি ভাই। হ্যাঁ হ্যাঁ, জি ভাই। আর আমরা নিজেরা একটু সময় দিলে একটু ভালোভাবে বুঝতে পারবো। তাহলে এইখানে দেখেন, এই যে রেফারেন্স 1, তাই না, রেফারেন্স 2, হুম, এই যে রেফারেন্স 3, আমাকে কে কনফার্ম করেছে? বুঝছি। বায়ার কনফার্ম করেছে, ট্রেড নিয়েছে কিসে? সেলার্স এর জন্য, তাই না? আচ্ছা। সেলার, জি ভাই। জি ভাই। আচ্ছা ভাই এই এইখানে জায়গাটা তো কিন্তু ভাই আরেকটা, কম। এইখানে কিন্তু আরেকটা জিনিস মার্কেট রেফারেন্স সিকোয়েন্স ফলো করে গেছে, রেড গ্রিন রেড, বুঝতে পেরেছেন? জি জি ভাই। ভাই। জি ভাই, এটা থেকে আপডেটের ক্ষেত্রে ভাই। আচ্ছা আমি এইখান থেকে যদি ধরলাম যে আমি এদিক ধরলাম না, আমি এই সাইড ধরলাম না, আমার এখানে যদি আমি ধরি রেফারেন্স 1, এখানে তাই না, রেফারেন্স 2, চলো হ্যাঁ এদিকে জি ভাই। এখানে আমার, এইখানে লস ইনভেস্ট এইখানে আমার কি আসছে এখানে দেখেন, আমার এখানে সেলাস কনফার্ম করেছে, তাই না, সেলাস কনফার্ম করেছে, জি ভাই। তাই না? এমটি উইন ভাই। এটা আমার লস দিয়েছে, এমটিজি তে আমি উইন করেছি। জি জি ভাই। ভাই, উইন MTG করতে। জি ভাই। আমার যখন এমটিজি যখন যে ট্রেডটা হয়ে যেতেছে সেখানে আমরা এসে রিড করতে পারতেছি না, এটা হইতেছে আমাদের দুর্বলতা বা ব্যর্থতা, তাই না? এটা জি কাটা ভাই, গেছে। হ্যাঁ ওইখানে আমাদের এটা সমস্যাটা হচ্ছে। তখনকে ভাই তখনকে কি, ব্রেন তখনকে আপনারা ধরতে পারতেছেন না মার্কেট সিকোয়েন্স, ধরতে পারতেছেন না। জি ভাই। জি ভাই, ওখানে মানে সিকোয়েন্সটা ভেঙে যাচ্ছে আমাদের মাথার মধ্যে, তখন হচ্ছে একটা মানে কি প্যাচ লেগে যাচ্ছে। আপনি তাহলে এমটিজি সিকোয়েন্স খুঁজেন, এখানে কিন্তু একটা এখানেও কিন্তু একটা জিনিসগুলো আপনারা দেখতে পারেন, এইখানেও এইখানেও কিন্তু আপনারা একটু রিড করেন, দেখি আপনাদের কতখানি হয়, কতখানি পারেন। গ্রিন ওভার রেড গ্রিন। আচ্ছা থামেন, আপনি বলেন ভাই আমাকে এখানে কোন জায়গা থেকে এমটিজি ধরবো, উইন হবে ভাই। আপনি আমাকে বলেন কোন জায়গা থেকে আমি ধরবো। আচ্ছা আমি আরো 4টা, আমি 4টা আরো বড় করলাম, বলেন ভাই, কথা কন রে ভাই। আচ্ছা এখানে হচ্ছে রেফারেন্স, যদি আমরা যদি হচ্ছে গ্রিনের একটা গ্রিনের পর রেড ধরি, একটা গ্রিনের পর রেড ধরি, তাহলে হচ্ছে একটা গ্রিনের পর রেড ধরতে পারি। রাইট, রেফারেন্স সিকোয়েন্স, তাই না? এটা আমার এখানে এটা তো আমার এমটিজি তে উইন হয়েছে, হুম বিষয়টা তো এরকম, তাই না? হ্যাঁ হ্যাঁ জি ভাই। আর একটা জিনিস আমি যদি ধরি,
দেখি এটা আমি মিলাইতে পারি কিনা, আমি যেটা আইডিয়া করতেছি, তাই না? রেফারেন্স 1, রেফারেন্স 2, আমার এখানে রেফারেন্স এমটিজি তে উইন। এমটিজি এমটি উইন। যে ভাই এটা বলছিলাম যে এটি এমটি দিতে হবে। আচ্ছা, এইটুকুনের মধ্যে কয়টা ট্রেড পেলেন? 3টা। দুইটা। আচ্ছা, দুইটা ভাই, দুইটা। দুইটা ভাইয়া। দেখ দুইটা, 3টা না? 3টা পাইছেন। কনফিউশন আছে? না ভাই। না ভাই। এমটিজি উইন, রেফারেন্স রেড গ্রিন রেফারেন্স 1, এখানে একটা, এখানে একটা। তিনটা আছে। তো আচ্ছা, আমার এখানে আমি একটু ক্যান্ডেল রিড করি, তাই না? আমি একটু ক্যান্ডেল রিড করি যে আমার এই ক্যান্ডেল টুকুনের মধ্যে আমার এই জায়গাতে কয়টা ক্যান্ডেল মিট হয়েছে। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 মিনিটের মধ্যে আপনি 3টা ট্রেড নিয়েছেন, 3টাই প্রফিট। হোক আমার এমটিজি 2টা, দিন শেষে তো আমি প্রফিটে আছি, তাই না? জি আমার ভাই। ধরেন যে আমার ফার্স্ট ট্রেড উইন হয়েছে কত, ফার্স্ট $1, তাই না? দ্বিতীয় ট্রেড ধরেন যে এমটিজি লেগেছে, তাই না? লস। আমার ওভারঅল যদি আমি হিসাব করি, ক্যালকুলেট করি, আমি দেখা যাচ্ছে $1 প্রফিট আছি আমি। এই হইতেছে ভাই বিষয়, আপনাদের রিয়েল মার্কেটে নিয়ে এসেও আমি দেখাই দিলাম। এখানে আপনারা এবার আমাকে বলেন তো ভাই, ডোজের পরে এখানে 3টা হবে গ্রিন, হুম। ডোজের আচ্ছা, ডোজের আমি পরে আমি 3টা আমি 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 অতখানি নিব না, আমি নিব একটু লং টাইম। এইখান থেকে মার্কেট রিড করবেন। ডোজের পরে 3টা গ্রিন, পরে রেড, আবার গ্রিন রেড গ্রিন। হুম, আপনি এদিকে আসতেছেন কেন? আগে আপনাকে আমি দেখাই দিছি কোনটা থেকে, এইখান থেকে রিড করা শুরু করেন। আচ্ছা, এখানে তো অনেকগুলো টেডি পাওয়া যাচ্ছে। গ্রিন রেড গ্রিন রেড আপনি বের করেন, গ্রিনের পরে আবার red। পাচ্ছেন তো, কি হয়েছে, আপনি বের করেন। আচ্ছা, ঠিক আছে। ভাই একটা হচ্ছে রেড গ্রিন, রেড গ্রিনের পর একটা রেড ক্যান্ডেল আসলো। আচ্ছা থামেন, আমি একটু, একটা থামেন, একটা থামেন। দুইটা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, ড্র করেন, আঁকান। তিনটা। হ্যাঁ, প্রফিট বুক। তারপরে হচ্ছে থামেন 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 হ্যাঁ, থামেন থামেন, আচ্ছা যাইন পরে যাইন প্রফিট বুক। হ্যাঁ, বুক। যারা আচ্ছা বুঝতে ভাই, পারেন না আমার ভাই মার্কেট, কনফিউশন, ভাই আমার একটা কনফিউশন ভাই। প্রথমে যে রেফারেন্সটা ধরলাম না, ওইটার পিছে কিন্তু ভাই 3টা ক্যান্ডেল বা 2টা ক্যান্ডেল আছে। তো এরপরে টির পিছনে একটা করে গ্রিন ক্যান্ডেল। তো এই জায়গায় ভাই কিভাবে চিন্তা করবো ভাই? আপনাদেরকে রেফারেন্স, এই রেফারেন্স শিখালাম না, আমি তাহলে এই আমি রেফারেন্স ভাই, ফলো করেন। আপনার প্রিভিয়াস ডে কয়টা গ্রিন আছে না আছে দরকার কি, আপনার এইখানে কয়টা হ্যাঁ, রেফারেন্স, আপনি এই জায়গাখানে রেফারেন্স সিকোয়েন্স ফলো করেন একটা। আপনাদের রেফারেন্স সিকোয়েন্স শেখানো হয়েছে 3টা থেকে 4টা। মানে আমি এখানে একটু অ্যাড করি, মানে আপনার রেফারেন্সটা দেখতে হবে যখন আপনার কালার প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে বা দুইটার পরে হচ্ছে, ওখানে অনেকগুলো থাকতে পারে, আপনার অনেকগুলো গ্রিন থাকতে পারে, অনেকগুলো রেড থাকতে পারে, কিন্তু পরবর্তীতে আপনার হচ্ছে কোন প্যাটার্নটা তৈরি করলো ওই প্যাটার্নের হিসাব করে আপনার ট্রেড নিতে হবে। ওই রাইট, প্যাটার্নের হিসাব করে আপনার রেফারেন্স হচ্ছে আর্ট করে আপনি ট্রেড নেন। অর্থাৎ এখানে দেখেন আপনি গ্রিন অনেকগুলো আছে, কিন্তু আপনার এত গ্রিন ধরার দরকার নাই। আপনি এই লাস্টের যে গ্রিনের পরে রেড আইছে, আবার গ্রিনের পর রেড আইছে, অর্থাৎ তখনই আপনার এটাকে রেফারেন্স 1 ধরতে হবে, তারপর আচ্ছা রেফারেন্স 2 কার ধরে, মাইক তারপর থেকে রেফারেন্স। সাউন্ড আসতেছে এরকম? ইমন ভাইয়ের ওখানে একটু সমস্যা হচ্ছে আর কি। জি ভাই, ভাই বুঝতে পারছি ভাই, ধন্যবাদ ভাই। তারপর আপনি যদি এখান থেকে ধরেন এর নিচের দিকে আসেও কিন্তু অনেকগুলো ট্রেড পাবেন। তো আচ্ছা, যাই হোক, সঞ্জু ভাই বুঝাইতে পারছে। আমি এখানে আর একটু জিনিস আপনাদেরকে বুঝাই দিই। আচ্ছা সঞ্জু ভাই, আপনি জিনিসটা ক্লিয়ার করেন, শেষ করেন, ইন করেন রিডটা। ও আচ্ছা, এখানে যদি হচ্ছে আমি হচ্ছে ওই আগের মতনই ধরি যে হচ্ছে তিনটা, আমি দাঁড়ান একটু কালার ইয়াটা নেই। হ্যাঁ, আমি তিনটা হচ্ছে রেডের পরে একটা গ্রিন ধরলাম, হুম, একটা একটা গ্রিন ধরলাম, আবার হচ্ছে চারটা চারটা গ্রিনের পরে একটা রেডের পরে একটা গ্রিন ধরলাম, আবার হুম, দুইটার পরে একটা ধরতে পারি। আচ্ছা, যথেষ্ট দুইটার পর পরিমাণ একটা আছে, বলেছেন। এটা এটা আমার হচ্ছে আচ্ছা, যথেষ্ট উইন। পরিমাণ বলেছেন। আমি এবার আরো একটু আপনাদেরকে সহজভাবে বলে দিই, তাই না? আপনারা হুম, যথেষ্ট পরিমাণে মার্কেটকে রিড করেছেন। হ্যাঁ, পাচ্ছেন রেফারেন্স 4? হ্যাঁ, হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছে। এই জিনিসটা আপনাদের মাথায় আসে নাই? যাই হোক, আমি সবসময় বলি ট্রেডিং এ চোখ নাক মুখ কান খোলা রাখতে হবে।
আমি কিন্তু ভাই দেখাই দিয়েছি। এখন আপনাদের কোনটা ট্রেড আপনারা বুঝতে পেরেছেন, কোন ক্যান্ডেল আমার ট্রেড, জি তাই ভাই। না? জি ভাই। এই তো। আচ্ছা, এখানেও এখানেও যদি আপনি আরেকটু ধরেন, আমি ধরি, হ্যাঁ, আমার ট্রেড আমি কিসের তো জন্য? বাইরের গ্রিনের জন্য। জন্য। হ্যাঁ, তো ওকে, আজকে ক্লাস এই পর্যন্তই নাকি?